শীতের অনুভূতির যে তীব্রতা তা দেখেছি। সারা বাংলাদেশেই আসলে ঠান্ডার অনুভূতি বেশ ছিল। কারণ মধ্যরাত থেকে একদম সারা দিনব্যাপী কুয়াশা চাদরে ঢাকা ছিল বাংলাদেশ। এরকম যখন কুয়াশার চাদরে ঢাকা থাকে তখন আমাদের দিনের বেলা সূর্যের আলোর যে প্রখর আলোর যে প্রাপ্যতা এটা অনেকটাই কমছে। ফলে আমাদের এই গ্রীষ্মের তাপমাত্রা তেমন একটা উপরে হতে পারে। রাতের তাপমাত্রা যে একদম কমছে তা না, রাতের তাপমাত্রা কিন্তু 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই গত 3 দিন ধরে ছিল, কিন্তু দিনের তাপমাত্রা অনেকটাই কমে গেছে। রাতের এবং দিনের তাপমাত্রার পার্থক্য যদি 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসতে শুরু করে তখন শীতের অনুভূতির তীব্রতা বৃদ্ধি পায়। কিন্তু এই পার্থক্য যখন 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসে তখন পার্থক্য তীব্রতর থেকে তীব্রতর হয়। যেমন উদাহরণস্বরূপ গতকাল ঢাকার তাপমাত্রা ছিল সর্বোচ্চ 16 ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সকালে 13 ডিগ্রি সেলসিয়াস, পার্থক্য 3 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এর আগের দিন ঢাকার তাপমাত্রা ছিল 16 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.8 ডিগ্রি সেলসিয়াস, পার্থক্য ছিল 2.2 ডিগ্রি সেলসিয়াস। সেই কারণে গতকালকে যে শীতের অনুভূতি যেটা ছিল, আজকে ঢাকার তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার পরও শীতের অনুভূতির তীব্রতা কম আছে, কারণ পার্থক্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এখন 2 নম্বর হলো যে কুয়াশা ব্যক্তিকালে এবং তার ঘনত্ব এবং পুরুত্ব দুইটাই হ্রাস পেয়েছে। ফলে সকাল 9টার পর থেকে সূর্যের আলো প্রাপ্যতা বৃদ্ধি পাওয়া শুরু করছে। এখন ঢাকায় বেশ সূর্যের উজ্জ্বল প্রখর আলো আমরা পাচ্ছি। ফলে দিনের তাপমাত্রা আজকে আমরা বলেছি যে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। রাতের তাপমাত্রা একটু কমলেও দিনের তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তখন সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য বেড়ে গেলে শীতের অনুভূতির তীব্রতা কমে যায়। সেই পরিস্থিতি এখন বিরাজমান এবং সারা বাংলাদেশেই। তারপরও যেহেতু জানুয়ারির সবচেয়ে শীতলতম মাস, আমাদের দেশের উত্তর পশ্চিম দিক থেকে হিমালয়ের পাদদেশ হয়ে শীতল হিমেল বাতাস বাংলাদেশে প্রবেশ করছে এবং বাংলাদেশের তাপমাত্রায় কিছুটা অবনমন করে। সেই কারণে শীতকাল